মনীষার রান্নাঘরে আবার একবার স্বাগত জানাই। আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আজকে আমি বানাবো পাকা কলার কেক। চলো আমি কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি কিছু পাকা কলা নিয়েছি। পাকা কলাগুলো এতটাই পেকে গেছে যে খেতে ইচ্ছা করছিল না। ভাবলাম কেক তৈরি করে ফেলি। কলার খোসা ছাড়িয়ে নেব। একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে কলার খোসা ছাড়িয়ে কলাগুলোও নিয়ে নেব। দেখেই বুঝতে পারছো যে কলাগুলো কতটা পেকে গেছে। সবগুলো কলা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচের মধ্যে কলাগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেব। কলা ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি কিছু উপকরণ দেব এর মধ্যে। প্রথমে দেব ডিম। আমি এখানে দুটো ডিম ব্যবহার করছি। দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। তারপরে দেব চিনি স্বাদ মতো। তারপরে দেব তেল, সাদা তেল পরিমাণ মতো, স্বাদ মতো লবণ। ভালোভাবে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নেব। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে দেব এর মধ্যে 1 কাপ সুজি আর নিয়েছি 1 কাপ ময়দা। আবারও ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না। কলা যা নরম ছিল, কলা থেকে যা রস বার হয়েছে এতেই হয়ে যাবে। ভালোভাবে বিট করে নিতে হবে। কিছুটা সময় ধরে ভালোভাবে বিট করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। যেহেতু এখানে সুজি ব্যবহার করেছি আর একটু ঘন হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখো ব্যাটারটা আরও একটু শক্ত হয়ে গেছে, কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। ব্যাটারটা ঠিক পারফেক্ট আছে। আবারও ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। এখানে একটা ডেকচি নিয়েছি ছোট্ট মতো। তার মধ্যে নিয়ে নেব অল্প একটু তেল। তেল ভালোভাবে চারিদিকে লাগিয়ে নেব। তারপরে দেব অল্প একটু ময়দা, ভালোভাবে ছিটিয়ে নেব। আমি এখানে তেল আর ময়দা ছিটিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বাটার পেপারও ব্যবহার করতে পারো। আমার কাছে বাটার পেপার ছিল না, সেই জন্য আমি অল্প একটু ময়দা ছিটিয়ে দিলাম। তারপরে এর মধ্যে নিয়ে নেব কলার মিশ্রণটা। ভালোভাবে হাত দিয়ে একটু ঝাঁকিয়ে দেব। ভেতরে যদি কোনো বাষ্প প্রবেশ করে থাকে সেটা বেরিয়ে যাবে।
এখানে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে হিট গরম করে নিয়েছি। তারপরে কড়ার মধ্যে বসিয়ে দেব একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তারপরে যে কলার মিশ্রণটা একটা ডেকচির মধ্যে রেখেছিলাম, সেই ডেকচিটা এর মধ্যে বসিয়ে দেব কড়ার মধ্যে। ডেকচির মধ্যে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। কড়ার মধ্যে আবার একটা ঢাকনা চাপা দেব। 30 থেকে 35 মিনিট আমি রান্না করে নেব। 30 থেকে 35 মিনিট পর ফিরে এসেছি। চেক করে দেখে নেব কেকটা তৈরি হয়েছে কি। দেখো কেকটা কত সুন্দর ফুলেছে। এবার চেক করে দেখে নিতে হবে ঠিকঠাক আছে কি। অল্প একটু কাঁচা আছে, ছুরির মধ্যে লেগে গেছে। আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আরও 10 মিনিট রান্না করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতে আছে। 10 মিনিট পর আবারও ফিরে এসেছি। এবার কেকটা পারফেক্টভাবে হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে নেব। দেখো ছুরিতে আর লাগছে না, ছুরি পরিষ্কারভাবে বেরিয়ে এসেছে, তার মানে কেকটা পারফেক্ট হয়েছে। কেকটা ঠান্ডা করে নেব। তারপরে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা বলতে খুব একটা ঠান্ডা হয়নি, হালকা ঠান্ডা হয়েছে। চারি সাইড থেকে ছুরি দিয়ে কেটে নেব। তারপরে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে ডেকচিটা উপর করে কেকটা বার করে নেব। কত সহজভাবে কেকটা বার হয়ে যাচ্ছে দেখো। কেকটা কত সুন্দর হয়েছে, ডেকচির মধ্যে কত পরিষ্কারভাবে বার হয়ে গেছে, ডেকচিতে কোনো দাগ নেই। কতটা স্পঞ্জি হয়েছে কেকটা। কোনো বেকিং সোডা নেই, বেকিং পাউডার নেই, কিচ্ছু নেই। শুধুমাত্র কলা, চিনি, ডিম আর ময়দা সুজি দিয়ে তৈরি কেকটা। তোমাদেরকে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এতটাই গরম আছে যে আমি ভালোভাবে ধরতে পারছি না। কলার কেকটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। তোমরা একবার বানিয়ে দেখতে পারো, খারাপ লাগবে না। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আমার রেসিপিটাই তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আমার রেসিপিটাই তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।